আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম। পঞ্চম অধ্যায়ে বীজগণিতীয় ভগ্নাংশের এটি চতুর্থ পার্ট। চতুর্থ পার্টে থাকছে ৮৬ পৃষ্ঠার অনুশীলনীর ৪ নং প্রশ্নের সমাধান। ৪ নং প্রশ্নতে বিয়োগের কথা বলা হয়েছে। বিয়োগফল নির্ণয় করো, অর্থাৎ ভগ্নাংশের বিয়োগফল। বীজগণিতীয় ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় করব। প্রথমেই আমরা আবারও এক নজরে দেখে নেই যে নিয়মগুলো অনুসরণ করতে হবে। ধাপ ১-এ হরগুলোর লসাগু নির্ণয় করব। ২ নম্বর ধাপে লসাগুকে হর দ্বারা ভাগ দেব, আর শেষের ধাপে ভাগফল দ্বারা শুধুমাত্র লবকে গুণন করব। আমরা ৪-এর ক নং প্রশ্নটি তুলে নিচ্ছি। এই হচ্ছে ৪-এর ক। প্রথমে সমাধানের শুরুতে রাশি দুটি আবার লিখে নিলাম। এখন প্রথমে আমরা চেষ্টা করে দেখব যে হর এবং লবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না। যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তো করব, না করা গেলে সরাসরি বিয়োগে চলে যাব। এখানে দেখো, প্রথম যে ভগ্নাংশ, এখানে কোনো কিছুই করা যায় না, এটা যা আছে তাই। দ্বিতীয় ভগ্নাংশের লবে এ স্কোয়ার আছে আর হরে এক্স স্কোয়ার মাইনাস 9। উপরে কোনো কিছু করা যায় না, নিচে আমরা চাইলে সূত্র প্রয়োগ করতে পারি। সূত্র প্রয়োগের জন্য প্রথমে সূত্রের রাশিতে রূপান্তর করতে হবে। এক্স স্কোয়ার যা ছিল তাই, আর 9কে ভেঙে আমরা 3 স্কোয়ার লিখতে পারি। 9কে ভেঙে 3 স্কোয়ার মানেই 9। এখন এক্সকে ধরো, 3কে বি ধরো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র বসাতে পারি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো প্রথম ভগ্নাংশ যা আছে তাই, আর এখানে উপরে ঠিকই থাকবে, নিচে শুধুমাত্র আমরা লিখব কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর জায়গায় অবস্থান করতেছে এক্স আর বির জায়গায় 3। এখন আমরা বিয়োগ করতে পারি। হরগুলোর লসাগু নাও। এখানে দেখো এক্স মাইনাস 3 আর এখানে আছে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। তো আমরা লসাগুতে জানি একই রাশি, অর্থাৎ যে রাশিগুলো মিল থাকবে তারও একটি করে নিতে হয়, আর যেগুলো মিল থাকবে না তারও একটি করে নিতে হয়। আর যেগুলোর মধ্যে মিল পাওয়া যাবে, ওর ভিতরে পাওয়ার যার বেশি, সর্বোচ্চ ঘাত যেটা, ওইটাই লসাগু হিসেবে নিতে হয়। তো আমরা প্রথমে হরগুলোর লসাগু নিয়ে নিলাম। এখানে হরগুলোর লসাগু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। এখন দ্বিতীয় ধাপে কি বলা আছে? লসাগুকে হর দ্বারা ভাগ। এখানে প্রথম হর হচ্ছে এক্স মাইনাস 3। এই লসাগুকে ভাগ দিলে এক্স মাইনাস 3-র সাথে এক্স মাইনাস 3 ভাগ হয়ে যায়, তাহলে ভাগফল থাকে এক্স প্লাস 3। এই এক্স প্লাস 3 দ্বারা এ কে গুণন। এখানে আমরা এ ইন্টু এক্স প্লাস 3 লিখে নিলাম। মাঝখানে মাইনাস আসবে, তার আগে আমরা ভাগ দেই। এখানে দেখো এক্স প্লাস 3 এক্স মাইনাস 3-র সাথে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 ভাগ হয়ে যায়, একবার যায়। এক দ্বারা উপরে গুণন দিলে কোনো পরিবর্তন হয় না, তাহলে মাইনাস স্কোয়ার। এখানে আমরা উপরে নিচে আবার এখন সূত্র বসাবো। নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, তো আমরা নিচে সূত্র লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন উপরে এ দ্বারা গুণন করো। এ দ্বারা এক্সকে গুণন দিলে এ এক্স, 3কে গুণন দিলে 3a, আর এদিকে মাইনাস স্কোয়ার। উপরে আর আমাদের কোনো কাজ নেই, নিচে শুধুমাত্র আমরা 3-এর স্কোয়ার 9 এটা আমরা লিখে নেব। আর উপরে যা আছে তাই, এ এক্স প্লাস 3a মাইনাস স্কোয়ার। এটি আমাদের ক নং প্রশ্নের সমাধান। এখানে আর কোনো কিছু করা যায় না, এটি অ্যান্সার। এখন আমরা পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। ভগ্নাংশগুলো বিয়োগ আকারে আছে, লিখে নিলাম। সমাধানের শুরুতে এই ভগ্নাংশ দুটি আমরা আবার উঠাবো, তারপর দেখি কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। উপরে দুটি ভগ্নাংশরই লব 1 আছে, 1কে আর কোনো উৎপাদক করা যায় না। নিচে যেগুলো হর আছে এখানেও কোনো উৎপাদকে বিশ্লেষণের কাজ করা যায় না, তো আমরা সরাসরি বিয়োগে চলে যাচ্ছি। প্রথমে হরগুলো লসাগু নাও। দেখো এখানে অয় আছে, এখানে এক্স আছে, তো আমরা এক্স অয় নিতে পারি, আর এদিকে আছে এক্স প্লাস ওয়াই, এদিকে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ লসাগু হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন ভাগের পালা। ওয়াইয়ের সাথে ওয়াই ভাগ হয়, থাকবে হচ্ছে এক্স, আর এক্স মাইনাস ওয়াইয়ের সাথে এক্স মাইনাস ওয়াই ভাগ, তাহলে ভাগফল কী থাকে? এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা 1কে গুণন, তো এখানে 1কে গুণন দিলে এটাই থাকে। আর এখানে এক্স ভাগ হবে, থাকবে ওয়াই, এক্স প্লাস ওয়াই ভাগ হবে, থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এদিকে থাকবে হচ্ছে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন আমরা গুণ করব। নিচে এক্স ওয়াই ঠিক থাকবে, আর এদিকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হয়, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর উপরে গুণন দাও, এক্সের সাথে এক্স গুণন দিলে এক্স স্কোয়ার, এক্সের সাথে ওয়াই গুণন দিলে এক্স ওয়াই। এখানে আবার মাইনাস আছে, চিহ্নগুলো পরিবর্তন হবে গুণ করার ক্ষেত্রে। মাইনাস প্লাসে মাইনাস, এক্স এবং ওয়াই গুণন দিলে এক্স ওয়াই,
মাইনাস মাইনাসে প্লাস, ওয়ের সাথে ওয়াই গুণন দিলে ওয়াই স্কোয়ার। এখানে যোগ বিয়োগ করা যায়। দেখো আমরা লবের এক্স হয় একটা ধনাত্মক পাচ্ছি, একটা ঋণাত্মক, তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মক বিয়োগ হয়ে গেল। তো অবশিষ্ট কি থাকে? নিচে যা আছে তাই, উপরে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখানে আর কোনো কিছু করা যায় না, এটাই আমাদের উত্তর। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। দুটি ভগ্নাংশ এখানেও আছে, আমরা ভগ্নাংশ দুটি লিখে নিলাম। সমাধানের শুরুতে ভগ্নাংশ দুটি হুবহু উঠাবো। এখন আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিনা। এখানে যে রাশিগুলো আছে এতে কোনো উৎপাদক করা যায় না। প্রথমে আমরা হরগুলো লসাগু নিয়ে নিচ্ছি। লসাগুতে দুটি রাশি হুবহু বসবে গুণাকারে। এখন দেখো 1 প্লাস এক্স স্কোয়ারের সাথে এই প্লাস এক্স স্কোয়ারেরটা ভাগ হয়ে যায়, তাহলে ভাগফল কি? এই যে এটা 1 মাইনাসেরটা ভাগফল, এটা দ্বারা গুণন দেব লবকে। লব হচ্ছে এক্স প্লাস 1, তার সাথে গুণন হবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ ভাগফলটা গুণ হবে। মাঝখানে মাইনাস মাইনাস আসবে, আর এদিকে এক্স মাইনাস 1 ঠিক থাকবে। তার সাথে এখন ভাগফল দ্বারা গুণ করতে হবে। ভাগফল কি থাকবে? 1 মাইনাস এক্সের সাথে 1 মাইনাস এক্সেরটা ভাগ হয়, থাকে হচ্ছে 1 প্লাস এক্স। এই মানটা এই রাশি দ্বারা আমরা লবকে গুণ আকারে লিখে নিলাম। এখন এখানে আমরা গুণ করব না, এখানে আমরা যদি রাশিগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাই সূত্রের প্রয়োগ করতে পারবো। আমরা সেই সাজানোর দিকেই অগ্রসর হচ্ছি। নিচে এক্স স্কোয়ার, এদিকে 1 আছে প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এটাকে একটু যদি আমরা সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস 1, দেখো একটু খেয়াল করে, এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে একসাথে রাখলাম আর এক্সটাকে আলাদা করে রাখলাম। আর এখানেও এক্স স্কোয়ার, এটার সামনে প্লাস, 1-এর সামনেও প্লাস, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 আর এই এক্সের সামনে মাইনাস ছিল। এভাবে এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো যেন আমরা সূত্র প্রয়োগ করতে পারি। কি সূত্র প্রয়োগ হবে? দেখো এই ব্রাকেটের অংশটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রর কিন্তু এখানে আমরা প্রয়োগ করতে পারবো। উপরের অংশে এক্স প্লাস 1 ঠিক রাখবো। এই যে ব্রাকেটের ভিতরের যে রাশিটা, এটাকে আমরা একটু ভেঙে লিখব। এই এক্স স্কোয়ারটাকে আগে লিখবো, এক্স স্কোয়ারটাকে আগে লিখলাম, তারপরে ছিল হচ্ছে মাইনাস এক্স। এই যেখানে মাইনাস এক্সের সাথে 1 লিখলাম, কারণ 1 দ্বারা একে গুণন দিলে মানের কোনো পরিবর্তন হবে না, মাঝখান থেকে আমরা সূত্র বসাতে পারবো। আর এর সামনের 1টাকে পিছনে দিয়ে দিলাম এবং তার উপর স্কোয়ার দিয়ে নিলাম। তাহলে দেখো কোন সূত্র হচ্ছে? এ প্লাস বি, অর্থাৎ এক্সকে ধরো 1কে বি ধরো, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কার সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। অনুরূপভাবে এখানেও আমরা ওইভাবেই সাজিয়ে লিখব। এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়। তারপরের লাইন, নিচে ইতিমধ্যে বলেছিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 আর বি হচ্ছে এক্স। উপরে আমরা প্রথম দুটি রাশি গুণফল লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এক্স কিউব প্লাস 1 কিউব, এদিকে মাঝখানে মাইনাস দিয়ে এক্স কিউব মাইনাস 1 কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের প্রথম সূত্রর প্রয়োগ হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, আর পরেরটাতে এ কিউব মাইনাস বি কিউব। এখন আমরা উপরে ব্র্যাকেট তুলে দেব আর নিচে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ নিচে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো। প্রথমে একটা ভাগ চিহ্ন দিয়ে নিলাম, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই। এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1, তাহলে স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর এদিকে শেষে ছিল মাইনাস এক্স স্কোয়ার। উপরে ব্র্যাকেট তুলে দিই, এখানে সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, আর এখানে মাইনাস আছে, ভিতরের দুটো চিহ্নই পরিবর্তন হবে। এক্স কিউবের আগে আপাতত আছে হচ্ছে প্লাস, হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল। উপরে দেখো যোগ বিয়োগ করা যায়, এক্স কিউব থেকে এক্স কিউব বিয়োগ হয়, থাকে 1 আর 1 মানে হচ্ছে 2। তো আমরা নিচে এক্স টু দি পাওয়ার 4 হয়, আর এখানে 2 এক্স স্কোয়ার হয়, প্লাস হচ্ছে 1-এর বর্গ 1, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার। তো উপরে কি থাকে? উপরে থাকে হচ্ছে 2। এখানে আমরা বিয়োগ করতে পারি, 2 এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার। এটা আমাদের ফাইনাল রাশি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, আর উপরে 2। ঘ নং প্রশ্নের সমাধান শেষ। আমরা এখন ঘ নংয়ে চলে যাচ্ছি। এখানেও দুটি রাশি মানে দুটি ভগ্নাংশ লিখে নিলাম। সমাধানের শুরুতে রাশি ভগ্নাংশ দুটি উঠাবো, তারপর উৎপাদকের কাজ করা যায় কিনা সেটা আমরা একটু খেয়াল করি। উপরে বা লবে স্কোয়ার প্লাস 16 বি স্কোয়ার, 16কে ভেঙে আমরা 4 লিখতে পারবো, কিন্তু তাতে আমাদের উপরে কোনো কাজ হবে না, কারণ আমরা উপরে সূত্রের কোনো প্রয়োগ করতে পারবো না। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো সূত্র নেই, বিশেষ করে উৎপাদকের ক্ষেত্রে। নিচে আমরা ভেঙে লিখতে পারবো। নিচে যেহেতু মাঝখানে মাইনাস আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র
বসানোর জন্য আমরা নিচে ভেঙে লিখলাম, 16কে ভেঙে 4 লিখলাম, বির উপর স্কোয়ার ছিল, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, আর এদিকে যা আছে তাই। উপরে আর কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না, নিচে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসালাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এদিকে যা আছে তাই। এখন হরগুলো লসাগু নাও, যে রাশিগুলো মিল থাকবে তার একটা, আর যেগুলো মিল না থাকবে সেগুলো একটা করে। তো এখানে আমরা এ প্লাস 4বি ইন্টু এ মাইনাস 4বি লসাগু নিতে পারি। এটার সাথে এটা ভাগ দিলে একবার যায়, এক দ্বারা উপরে গুণন দিলে কোনো পরিবর্তন হয় না। এখানে এ প্লাস 4বির সাথে এ প্লাস 4বি ভাগ হয়, থাকে কি এ মাইনাস 4বি, এই এ মাইনাস 4বি দ্বারা উপরেও এ মাইনাস 4বি, তাহলে গুণন দিলে স্কোয়ার হবে, এ মাইনাস 4বি হোল স্কোয়ার। এখন নিচে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র বসাতে পারি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে এই প্রথম অংশ ঠিক থাকবে, ব্র্যাকেটের ভিতরে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো, এখানে আসলে সেকেন্ড ব্র্যাকেট তোমরা ব্যবহার করবে। আমি একটু বলে দিচ্ছি, এই প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে, আর স্কোয়ারের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে। কারেকশনটা তোমরা অবশ্যই করে নিবা। এখন আমরা ব্র্যাকেট তুলে দেব এবং সেই সাথে গুণ করব। নিচে 4-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16 বি স্কোয়ার, এদিকে যা আছে তাই, স্কোয়ার এটার সামনে প্লাস ছিল, মাইনাস হবে, 4 দ্বিগুণা 8 এবি, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, আর 4-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16 বি স্কোয়ার। এখানে কিন্তু আবারও বলছি, স্কোয়ারের আগে যে ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটটার পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেট দিবা, এবং শেষে একটা এই স্কোয়ারের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। এখন যোগ বিয়োগের পালা। দেখো স্কোয়ার প্লাস আছে, এদিকে মাইনাস, তাহলে বিয়োগ হয়ে গেল। 16 বি স্কোয়ার থেকে 16 বি স্কোয়ার বিয়োগ হয়, তাহলে উপরের অংশ আমরা পাচ্ছি প্লাস 8ab, আর নিচে যা আছে তাই। এটি আমাদের ঘ নং প্রশ্নের সমাধান। আমরা এখন 4 নংয়ের শেষ প্রশ্নের সমাধানটা করব, এবং তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। আর যারা নিয়মিতভাবেই ভিডিওগুলো দেখছো এবং এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকে বিশেষভাবে নিবেদন থাকছে তাদের জন্য, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরই ভবিষ্যতে ইনশাল্লাহ উপকার হবে। শেষ প্রশ্ন, প্রথমে রাশি ভগ্নাংশ দুটি লিখে নিচ্ছি। প্রথম ভগ্নাংশের কোনো কাজ নেই, দ্বিতীয় ভগ্নাংশে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাবো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই, তাহলে এটার সাথে এটা ভাগ হয়ে যায়, উপরের এই রাশির সাথে নিচের এই রাশি ভাগ হয়ে যায়, তাহলে অবশিষ্ট উপরে থাকে 1, নিচে এক্স প্লাস ওয়াই। এখন হরগুলোর লসাগু নাও, লসাগু হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, মাইনাসেরটার সাথে মাইনাসেরটা ভাগ হয়, থাকে এক্স প্লাস ওয়াই, 1কে গুণন দিলে 1 ইন্টু এক্স প্লাস ওয়াই। 1 গুণন দিলাম এই কারণে, কারণ এই পাশে আবার চিহ্ন পরিবর্তন হবে, এক লাইন বাড়তি করাই লাগবে, এজন্য এখানে 1কে গুণাকারে দেখিয়ে দিলাম, না দেখালেও হবে। প্লাসেরটার সাথে প্লাসেরটা ভাগ হয়, থাকে হচ্ছে এই যে মাইনাসেরটার সাথে 1 গুণন। এখন অন্তরা, এখানে অন্তরা গুণন দিলে কোনো পরিবর্তন হয় না। নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হয়, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। উপরে অন দ্বারা প্রথম দুটি পদকে গুণন দিলে পরিবর্তন হয় না, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্নগুলো শুধু পরিবর্তন হবে। এখন বিয়োগ করো, এক্স থেকে এক্স বিয়োগ হয়, ওয়াই টু ওয়াই, এটি আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে 86 পৃষ্ঠার বীজগণিতীয় ভগ্নাংশের বিয়োগের অঙ্কগুলো শেষ হচ্ছে। পরবর্তী টিউটোরিয়ালে হাজির হব ইনশাল্লাহ সরলীকরণ নিয়ে। ভগ্নাংশের সরলীকরণ, যোগ এবং বিয়োগে যে নিয়মগুলো আমরা দেখেছি তার সব কিছু মিলেই মূলত 5 নংয়ের প্রশ্নগুলো সমাধান করতে হবে। সেই টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।